বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকেই 17 পারা কোরআন মুখস্থ করে আসছেন। এই ঘটনাটা আপনারা শুনছেন কিনা? আপনারা যেমন শুনছেন আমিও শুনছি, কিন্তু এই ঘটনা শোনার পর শোনার দরকার শুনছি, পড়ার দরকার পড়ছি, কিন্তু বলিষ্ঠভাবে খুব কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে আমি এটা কোথাও বলতাম না। আমার সামনে একদিন একটা 10 মিনিটের ভিডিও আসছে, যে ভিডিওটা হলো যে একটা 4 বছরের বাচ্চা, 4.5 বছরের বাচ্চা, এই বাচ্চা এই গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ওই বাচ্চাটা ইন্ডিয়ান সোনালী যুগের যে গানগুলো আছে এই গানগুলো দেদারসে মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে পারফরমেন্স করতেছে। তো যারা বিচারক আছে তারা খুব অবাক যে এত ছোট বয়সের বাচ্চা, 4 বছরের বাচ্চা এই গানগুলো কেমনে বলতেছে। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে আপনাকে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে 2-4টি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বুঝলাম না কিছু, আপনারা কি মন মরা নাকি? আমার সাথে রাগ করে আছেন? বলেন, রাগ করে আছেন? আচ্ছা, একটা কথা বলেন তো দেখি, আপনারা যে এখানে বসছেন, আশপাশে অনেক মানুষ দাঁড়ায় আছে, আপনারা অনেক কষ্ট করে বসছেন, নিজের সাথে যুদ্ধ করে, নিজের সাথে জিহাদ করে তারপরে এখানে বসছেন। এই বসার কারণে আপনারা কি আসলে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য? বলেন তো দেখি, মনের থেকে কইতেছেন? সত্যি কথা, একদম মনের থেকে। এইটা একটু ক্লিয়ার করি, তারপরে আমি আমার আলোচনায় যাই। তার আগে মেহরবানি করে বলবো, কর্তৃপক্ষ যারা আছেন, আশপাশে যে চিল্লাচিল্লি, সর্বনাশের অবস্থা। বাচ্চারা তোরা কেউ চিল্লাবি না, না চিল্লাইলে চকলেট দিব, আর চিল্লাইলে মার দিব। দেখি রে, তোর কলিজারা দেখি, তোর পুরো শরীরটা নিয়ে করি যা, একদম চোখ। বেলুন নিয়ে আসছো কেন এখানে? এই যে আশপাশে মানুষ দাঁড়ায় আছে, আপনারা যে বসছেন, এই বসাটা কি সত্যিকার অর্থে ভালো মনে করে বসছেন, সোয়াবের আশায় বসছেন, নাকি এমনি বসা দরকার বসছেন? বলেন তো দেখি, সোয়াবের আশায় বসছেন না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, ওই মজলিসটার সাধারণ মজলিস থাকে না। ওই মজলিসটা দুনিয়ার হাইসিয়তে সবচাইতে বড় ভিআইপির অবস্থায় চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য ভিআইপির আসনে চলে যায়? আপনারা জানেন, বাংলাদেশের যারা ভিআইপির পদমর্যাদা পায়, বাংলাদেশের আইন অনুযায়ী যারা ভিআইপির পদমর্যাদা পায়, তাদেরকে বাংলাদেশের যে প্রশাসন আছে তারা নিরাপত্তা দেয় না? নিরাপত্তা বেষ্টনী দেয় কিনা? নিরাপত্তা বেষ্টনী দেয়। এবং তাদের ঘর থেকে বের হওয়ার পর আবার পুনরায় বের হওয়ার আগ পর্যন্ত যত রকমের প্রোটেকশন লাগে, যত রকমের নিরাপত্তা লাগে, বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন সেটা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পরিত্যাগ থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে নবীজির আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, মানুষের পথ পাওয়ার রাস্তা যেখানে বলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার যে প্রোটেকশন দেওয়ার নিরাপত্তা কর্মীর যে ফেরেশতারা আছে, তারা পুরা মজমাটাকে বেষ্টনীতে নিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় যে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে, বিষয়টা এমন নয়, বরং এক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, এরকম করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীতে আপনাদেরকে আবদ্ধ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দয়ার মাধ্যমে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তুমি রহমানকে চিনলে না? রহমান হলো ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো যে আপনারা বিসমিল্লাহ জানেন না? বিসমিল্লাহর মধ্যে রহমান শব্দটাও আছে, রহিম শব্দটাও আছে, আছে না? তো রহমান শব্দের অর্থ মহাদয়াবান, রহিম শব্দের অর্থ মহাদয়াবান। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটা উল্লেখ করেছেন সূরাতুর রহমানের মধ্যে, রহিম শব্দটা কেন উল্লেখ করেন নাই? তার কারণ হলো যে রহমান শব্দের যে অর্থ মহাদয়াবান, রহিম শব্দের অর্থ মহাদয়াবান, তবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কি আছে? একটু পার্থক্য আছে। তার কারণ হলো, পার্থক্যটা হলো যে রহমান শব্দটার ভিতরে এমন দয়া, যেই দয়াটা দুনিয়াতেও আখিরাতেও উভয় জায়গাতেই বিদ্যমান। বলেন না কেন? রহমান শব্দটার যে দয়া, এই দয়াটা উভয় জগৎ, দুনিয়া এবং আখিরাত, পরজগৎ, ইহজগৎ এবং পরজগৎ, উভয় জগতেই দয়াটা বিদ্যমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য এটাকে রহমান বলা হয়। আর রহিম হলো ওই মহাদয়াবান যিনি দুনিয়াতে না, শুধুমাত্র পরকালে দয়া করবেন, এই জন্য ওনাকে বলা হয় রহিম। আচ্ছা, এখন আমি বলি, ইহকাল এবং পরকাল উভয় জগতে দয়া করেন কে? আর পরকালেও দয়া করবেন কে? তো ইহকালেও দয়া করবেন আল্লাহ, পরকালেও দয়া করবেন আল্লাহ। তাহলে রহমান আর রহিম বলে এরকম ভাবে বিভাজন করার কারণটা কি? তার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু না দয়া পাও, তার চাইতে হাজারো বেশি গুণ দয়া তোমরা পরকালে পাবে। বলেন না সুবহানাল্লাহ। নিঃশ্বাস নেই কার দয়ায়? আর একটু জোরে বলেন, নিঃশ্বাস নেই কার দয়ায়? নিঃশ্বাসটা ছাড়ি কার দয়ায়? খাবার খেতে পারি কার দয়ায়? আবার খাবারটাকে বের করতে পারি কার দয়ায়? সুবহানাল্লাহ। খাবার খেতে পারা, এটা যে একটা দয়া, এটা আপনারা বিশ্বাস করেননি? এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল অনুগ্রহ, এটি কি আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করবেন না কেন? আপনাদের চোখের সামনেই মানুষ, দুই রকমের মানুষ আপনারা পাবেন, যে সারাদিন পরিশ্রম করে বাসায় ফেরার পর অথবা হোস্টেলে আসার পর কাঁচামরিচ কসলায়া, ঠান্ডা ভাত হোক আর গরম ভাত হোক, যে কোনো রকমের ভাত হোক না কেন, কসলায়া একেবারে আধা কেজি চালের ভাত এক
কষায় 1 মিনিটে খেয়ে ফেলে, এরকম মানুষ আছে না আমাদের সমাজে? বলেন না কেন, আছে না? আবার দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক, অজস্র সম্পদের মালিক, অজস্র ক্ষমতার মালিক, কিন্তু তারপরেও শুধুমাত্র একটু সুজি আর শুধুমাত্র একটু যাও ছাড়া কপালে আর কিছু জুটে না। কত রকমের বিধিনিষেধ, কত রকমের নিষেধাজ্ঞা, কত রকমের স্বাস্থ্য সচেতনতা তার জন্য বরাদ্দ করা আছে, আছে না এরকম? তাহলে যে ব্যক্তি খাবার খেতে পারে আর যে ব্যক্তি খাবার খেতে পারে না, এই দুই ব্যক্তির মধ্যে যে খাবার খেতে পারে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত না? শুধু রহমতই না, যা ইচ্ছা তাই খেয়ে হজম করতে পারে, এটাও তো বড় একটা রহমত না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবার খাওয়ার সুযোগ দিয়েছেন, আবার এটাকে সুন্দরভাবে নিষ্কাশন করারও ব্যবস্থা করে দিয়েছে। এক বাদশা তার উজিরকে জিজ্ঞাসা করছে, বাদশা বলো, এই উজির, সেনাপতি বলো তো দেখি পৃথিবীর মধ্যে সবচাইতে আরামদায়ক কি জিনিস? মন্ত্রিসভার মধ্যে, পুরা রাজদরবারের মধ্যে যখন বলছে যে সবচাইতে আরামদায়ক জিনিসটা কি, তো ও আর এত কিছু চিন্তা করে বলে নাই, পরিবেশের কথা চিন্তা করে বলে নাই, সে মুখ দিয়ে আসছে সত্য কথা যেটা সেটাই বলে দিছে যে সবচাইতে আরামদায়ক হলো পায়খানা। কথা কিন্তু বাস্তব, কিন্তু এই যে পরিবেশের মধ্যে কথাটা বলে দিল সবচাইতে আরামদায়ক হলো পায়খানা, বাদশাহ ওই উজিরটাকে, সেনাপতিটাকে এমনভাবে ধমকালো আর লাজ্জিত করলো, বেকুব কোথাকার, কোথায় কোন জায়গায় বলতে হবে তার কোনো আন্দাজ নাই। এমন কথা কেউ বলে পৃথিবীতে সবচাইতে আরাম হলো পায়খানা, এটা কোনো কথা বললি? তো বাদশাহ এরকম ধমক দেওয়ার পর সেনাপতি মনে মনে স্থির করছে, পৃথিবীতে যে সবচাইতে আরাম হলো পায়খানা, এটা আমি তোমার শিখিয়ে দেব, হারে হারে শিখিয়ে দেব। আপনি সময়ের অপেক্ষায় আছে না? আমাদের সমাজে কিছু মানুষ সময়ের অপেক্ষায় থাকে, সময়টা আসার সাথে সাথে একেবারে যতটুকু দেওয়ার দিয়ে দেয়। বলেন না কেন? না, কথা বুঝেন না মনে হয় আপনারা। তো ওই সেনাপতি সে সময়ের অপেক্ষায় আছে, যেদিন সুযোগটা পায় সেদিন একদম হারে হারে বুঝিয়ে দিবে পৃথিবীর মধ্যে আসলে সবচাইতে আরামদায়ক বিষয় কি। তো রাজা বাদশাহ যারা, তাদের হলো বিলাস জীবনযাপন। একদিন বলতেছে, এই সেনাপতি, ইয়ার আয়োজন করো, শিকারের আয়োজন করো, শিকারে যাব। তো তার এখান থেকে যাওয়ার যে মাধ্যম ছিল নদীপথ পার হওয়া ছাড়া শিকারে যাওয়ার কোনো মাধ্যম ছিল না। তো সেনাপতি নৌকা ঠিক করলো, বাদশাহ কোথায় যাবে? শিকারে যাবে। তো শিকারে যাবে, নৌকার মধ্যে উঠছে, উঠার পর কিছুক্ষণ পরে বাথরুম ধরছে। সেনাপতি কয়, আজকে পাইছি তোমাকে, হারে হারে বুঝাই দিন। তো সেনাপতিকে ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে যে আমার এইটা লাগছে। কি লাগছে? তো সেনাপতি যখন বুঝে ফেলছে যে আজকে তো তোমাকে শিক্ষাটা দিয়েই স্যার, সে বলতেছে যে স্যার বা জাহাপনা, এই যে সামনে একটু আগাইলে আমাদের গন্তব্য পৌঁছে আসবে, একটু কন্ট্রোল করেন নিজেকে, আমরা গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো নিজেকে কন্ট্রোল করে কোনোভাবে বসছে, বসার পর যাচ্ছে আর ব্যাগ মারাত্মকভাবে পাওয়া শুরু করছে। আবার ইশারা দিছে, এই দেখ, তাড়াতাড়ি একটু দেখ, বিশেষ করে দেখ না একটু। সে বলে যে এই যে চলে আসছি, এই যে যাচ্ছি, এই যে আসতেছি, নামে যাব। এরকমভাবে যখন বলতেছে, আর একটা পর্যায়ে আসছে যে এখন যদি আর কোনোভাবে স্টপেজ না দেয়, সর্বনাশ, সাড়ে সর্বনাশ হয়ে যাবে নৌকার মধ্যে। সেনাপতি যখন বুঝতে পারছে যে এখন সাড়ে সর্বনাশ হয়ে যাবে, কোনোভাবে একটু সাইডে বিড়ালোর পর বাদশাহ ওখান থেকে উঠে, কিসের বাথরুম আর কিসের কি, হিন্দুরা যেরকম পায়খানা করে বন্ধের মধ্যে, বলেন না কেন, ওরা আবার ক্ষমতা দেখায়, ওরা আবার দাপট দেখায়, আমাদেরকে ভদ্রতা শেখানোর চেষ্টা করে। এখনো পর্যন্ত ওদের অধিকাংশ মানুষ ক্ষেতের মধ্যে পায়খানা করে। বিশ্বাস না হয় আপনারা যায় দেখেন, কলকাতার রেল স্টেশনটা যায় দেখবেন, ওখানে পাথর পাইবেন না, শুধু পায়খানা ছাড়া আর কিছু খুঁজে পাইবেন না। রেল লাইনের মধ্যে পাথর থাকে না? যারা রেল লাইন দেখছেন, পাথর থাকে না? ওদের হলো রেল লাইনটা 1 নাম্বার বাথরুমের জায়গা, আর ক্ষেত ওদের সার লাগে না, মানুষের পায়খানায় সার হয়ে যায়। তো বাদশাহ সে চিন্তা করলো যে এত ফর্মালিটির দরকার নাই, তাড়াতাড়ি গজব থেকে উদ্ধার হইতে হইব। সে কোনোভাবে ক্ষেতের মাঝখানে গিয়ে সেরে নিজেকে ফ্রি করে সেনাপতির সামনে এসে বলতেছে, আহ কি শান্তি, শান্তি রে শান্তি। সেনাপতি, তোরে আমি অনেকদিন শরম দিয়েছিলাম, তোকে আমি অপমান করছিলাম, আজকে আমি ব্যর্থ ভাষায় বলতেছি, পৃথিবীতে সবচাইতে বেশি আরাম হলো ক্লিয়ার পায়খানা হওয়া। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন, আবার এটাকে সুন্দরভাবে নিষ্কাশন করার মতো ব্যবস্থা করে দিয়েছেন।
এটা কি আল্লাহর দয়া না? এই যে সুন্দর একটা ঘুম ঘুমাইতে পারি, এখন তো মানুষের মহামারী আকার ধারণ করছে। ছোট থেকে নিয়ে বড়, বৃদ্ধ থেকে নিয়ে যুবক, সকলের একই সমস্যা, হুজুর রাত্রে ঘুমাইতে পারি না, হুজুর রাত্রে ঘুমাইতে পারি না। কি সমস্যা তো জানি না, কি হয়েছে জানি না। আর এর মধ্যে যেই ব্যক্তিটা সুন্দরভাবে এশারের নামাজ পড়ার পর কোন রকম খালি বিছানা একটা পাইলেই হয়েছে, বালিশ একটা পাইলেই হয়েছে, ইট পাইলে হয়েছে, এক ঘুমে ফজর ঠেকে যায়, এরকম মানুষ আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুন্দর ঘুমানোর মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন, আবার সুন্দরভাবে ঘুম থেকে ওঠার মতো একটু ব্যবস্থা করে দিয়েছেন, এই ব্যক্তি বুঝবে, এই ব্যক্তি জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কতটুকু নিয়ামত দিয়েছেন, যার ঘুম হয় না তার থেকে। কথা বলেন না কেন? অনেক মানুষ বলে না, আমি তো মাঝে মধ্যে আমার কাছে যখন বলে যে হুজুর ঘুম আসে না, তখন বিভিন্ন আমল টামলের কথা বলি, তো হুজুর সবই করছি হয় না। আচ্ছা একান্ত যেহেতু ঘুম হয়ই না, তাহলে একটা ঘুমের ট্যাবলেট খান। এ আমার উত্তর দেয় কি, হুজুর একটা 5-7টা খাই তাও ঘুম আসে না। আছেন এরকম মানুষ? আমি তো বললাম ঠিক আছে আমল করেন, সব কিছু করেন, তাও যেহেতু ঘুম আসে না, তাহলে একটা ঘুমের ট্যাবলেট খায়েন। সে বলে হুজুর একটা 5-7টা খাই তাও তো ঘুম আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে একটু ঘুমের ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন, আবার ঘুম থেকে ওঠার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যক্তির উপর আল্লাহ দয়া করে নাই? বলেন না কেন দয়া করে নাই? এই যে দয়াটা করছে, এই দয়াটা কিন্তু রহমানের মধ্যে যে দয়া, এই দয়ার অনুপাতই করছে। ও দুনিয়ার মুসলমান, রহমানের মধ্যে যেই দয়া, সেই দয়া অনুযায়ী পৃথিবীতে এত বড় বড় দয়া অনুগ্রহ আমার উপর করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দয়া দেখানোর জন্য দুইটা রহমান এবং রহিম, স্পেশালি রহিম শব্দটাও আনা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের উপর কেমন দয়া করবেন একটু চিন্তা করে নেন। আমি তো আশা করি যেই বান্দা হাজার রকমের গুনার মধ্যে থেকেও, হাজার রকমের অবাধ্যতার মধ্যে থেকেও, হাজার রকমের পাপ কাজের মধ্যে লিপ্ত থেকেও যদি মরার আগে কোনোভাবে তওবাটা নসিব হয়ে যায় আর ঈমানটা থাকে, আমি তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমান এবং রহিমের উসিলায় অবশ্যই মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? রহমান আর রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমান সূরার নাম রহমান কেন রাখছেন এখন কি বুঝে আসছে আপনাদের? এখন পরবর্তীতে প্রশ্ন হলো, বলেন তো দেখি, পৃথিবীতে মানুষ আগে কোরআন শিখে নাকি আগে জন্মগ্রহণ করে? বুঝে না কথা। পৃথিবীতে মানুষ আগে জন্মগ্রহণ করে নাকি কোরআন শিখে? জন্মগ্রহণ করে না, তারপরে যে কপাল ভালো থাকলে কোরআন শিখে। এখন বলবেন কপাল ভালো মানে? তো কপাল ভালো বলবো না, যেই ছেলেটা ধার্মিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, ইসলামিক মাইন্ডেড পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে, ওই ছেলেটার বয়স যখন 5 বছর হবে, 4 বছর হবে, ওই গার্ডিয়ান তখন তাকে মেহেরবানি করে অনুগ্রহ করে মাদ্রাসায় বা কোরআন শিক্ষা একাডেমিতে ভর্তি করাবে, দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করাবে। আর যদি কপাল ভালো না থাকে, ইসলামিক মাইন্ডেড পরিবার না হয়ে থাকে, জাগতিক শিক্ষায়, জাগতিক এই যে এই রঙের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে, ওই ছেলেটা পৃথিবীতে আসার পরেও কপাল খারাপ হওয়ার কারণে সে কিন্তু মাদ্রাসায় ভর্তি হতে পারবে না, বরং কিন্ডারগার্টেনে যায় তার কপাল ঠেকবে। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে কি শিখাবে হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা। বলেন না কেন? আপনারাও পড়াশোনা করছেন, আমিও কিছু করছি। হাট্টিমা টিম টিম এটা কি জিনিস আমি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। এটা কি আসলে একটা জানোয়ার? এটা কি একটা প্রাণী? এটা আসলে কি করে, কোথায় থাকে, কোন দেশ পৃথিবীর কোথায় থাকে আমি জানি না। আপনারা জানলে আমাকে জানাই দিয়ে। এই যে একটা ফেক শিক্ষা আমাদেরকে ছোটকালে বসায় দেওয়া হচ্ছে, এটা কপাল খারাপ নয় ছেলেটা? কথা বলেন না কেন? তো পৃথিবীতে আগে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে মানুষ কপাল ভালো থাকলে কোরআন শিক্ষায় যায়। তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লামাল কোরআন। 3 নম্বর আয়াতের মধ্যে বলেন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন মানুষকে সৃষ্টি করেছেন।
আমরা জানি মানুষ আগে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তারপরে মানুষ কোরআন শিখে কপাল ভালো হলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছেন, সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন যে আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষকে সৃষ্টি করেছেন। কথাটা ব্যতিক্রম হয়ে গেল না? বলেন না কেন? আমাদের বাস্তব যে চোখের দেখা যে জিনিস আর কোরআনের বলা জিনিস দুইটা দুই রকম হয়ে গেল না? কেন এমনটা হলো? তাহলে কি আমরা ভুল করলাম না আল্লাহ কোনো অসঙ্গতি করছে? বলেন তো দেখি। বিষয়টা হলো আল্লাহ কোনো রকমের অসঙ্গতি করতে পারে? জোরে বলেন, পারে? কোনো অসঙ্গতি করতে পারে না। তাহলে এখানে যে কথাটা বললেন, অবশ্যই এই কথার মধ্যে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা নিবেন? ব্যাখ্যাটা নিবেন কেমনে? চিল্লাচিল্লি তো থামাতে পারলেন না। আমার মনোযোগ ধরে রাখা কত কঠিন হইতেছে, এটা আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন। অথচ আমরা দেখি কি, মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে কপাল ভালো থাকলে কোরআন শিখে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো গুরুত্ব বোঝানো। কি বোঝানো? আচ্ছা, মনে করেন আপনাদের এখানে একটা সাপ আসছে। কি আসছে? সাপ আসার পরে যে সাপটা প্রথমে দেখবে সে আপনাদেরকে সতর্ক করবে কেমনে? দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো কোনো কিছু ভেবে চিন্তে না দেখে দেখার সাথে জোরে জোরে চিল্লে উঠবে সাপ, ঠিক না? জোরে চিল্লে উঠবে কি? সাপ। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হলো সে সাপ দেখার পরে এক জায়গায় দাঁড়াবে, দাঁড়াওয়ার পরে সালাম দিয়ে বলবে, উপস্থিত ভদ্র মহোদয়, আপনাদের জ্ঞাতার্থের জন্য বলছি, আপনারা যেখানে বসে আছেন সেখানে একখানা সাপ দেখা দিয়েছে। যারা সাহসী আছেন, যারা ভীত আছেন, আপনারা চলে যান, আর যারা সাহসী আছেন তারা সাপটাকে মারার জন্য চেষ্টা করেন। এভাবে বলবে। পদ্ধতি তো দুইটা। এখন বলেন তো, এই সাপ এখানে উপস্থিত আছে এটা বোঝানোর জন্য কোন পদ্ধতিটা শ্রেষ্ঠ? প্রথমেই সাপ এটা, নাকি এরকম পুরা আয়োজন করে বলা এটা? সাপ এই শব্দটা বলে উদ্দেশ্য। কারণ হলো এখানে এত কিছু দরকার নাই। মানুষ মাত্রই যে সচেতন সে বুঝবে সাপ মানে হলো আমার যেহেতু সাহস কম আমাকে এখান থেকে চলে যেতে হবে, আর আমার যেহেতু সাহস বেশি আমাকে লাঠি নিয়ে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই যেভাবে বলা, আকার ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলা, এটা শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর সাপকে সুযোগ দেওয়া ছাড়া আর কিছুই না। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য প্রথমেই রহমান শব্দ বলার পর আল্লামাল কোরআন এই শব্দটাকে এনেছেন, এই আয়াতটাকে এনেছেন, আর তারপরে মানুষ সৃষ্টি করেছেন এটার কথা পরে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়াও একটা বিষয় আছে, সেটা হলো আপনারা শুনছেন কিনা যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মায়ের পেট থেকে 17 পারা হাফেজ হয়ে আসছেন, শিখছেন। শুনছেন কিনা এই কথাটা? কে কে শুনছেন একটু হাত তুলে দেখান তো। মা সবাই শুনছেন? আপনি শুনেন নাই? মায়ের দিবি মিয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকেই 17 পারা কোরআন মুখস্থ করে আসছেন। এই ঘটনাটা আপনারা শুনছেন কিনা? আপনারা যেমন শুনছেন আমিও শুনছি, কিন্তু এই ঘটনা শোনার পর শোনার দরকার শুনছি, পড়ার দরকার পড়ছি, কিন্তু বলিষ্ঠভাবে খুব কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে আমি এটা কোথাও বলতাম না। তার কারণ কি? ঘটনা তো ঘটনাই, সত্য না মিথ্যা, বাস্তবতার সাথে মিলাইতে গেলে কত রকমের সমস্যা। তারপরে আবার এক গ্রুপ আছে সহি গ্রুপ, সহি হাদিস এরকম একটা গ্রুপ আছে না? এই কারণে কোথাও বলিষ্ঠভাবে আমি কি বলতাম না, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে বিষয়টা, যে তিনি 17 পারা মায়ের পেট থেকে হাফেজ হয়ে আসছেন, এটা আমি তখন খুব বলিষ্ঠভাবে বলতাম না। কিন্তু আমার সামনে একদিন একটা 10 মিনিটের ভিডিও আসছে। আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনাদের সামনে অবশ্যই দেখবেন 10 মিনিটের 5 মিনিটের ভিডিও অনেক সময় আসে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে বিভিন্ন চ্যানেলের মধ্যে গান প্রতিযোগিতা হয় না? বলেন না কেন? গান প্রতিযোগিতার মধ্যে সারে গামা পা অনেক সময় অনুষ্ঠান হয়। সেখানে বড়দেরও হয়, ছোটদেরও হয়। বড় মানুষেরও প্রতিযোগিতা হয়, ছোট ছোট বাচ্চাদেরও গানের প্রতিযোগিতা হয়। তো একটা ভিডিও আমার সামনে আসছে, যে ভিডিওটা হলো যে একটা 4 বছরের বাচ্চা, 4.5 বছরের বাচ্চা, এই বাচ্চা এই গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
এখন কত রকমের ডিজে মিজে দেয়, এই গানের কোনো সৌন্দর্য নাই, আগে যেরকম সৌন্দর্য ছিল। তো তারা ওই বাচ্চাটা ইন্ডিয়ান সোনালী যুগের যে গানগুলো আছে এই গানগুলো দেদারসে মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে পারফরমেন্স করতেছে। তো যারা বিচারক আছে তারা খুব অবাক যে এত ছোট বয়সের বাচ্চা, 4 বছরের বাচ্চা এই গানগুলো কেমনে বলতেছে। এই ছোট বাচ্চা, এই 4 বছরের বাচ্চা এত সুন্দর সুন্দর গান, এত বড় বড় গান, এত সুন্দর সুর ধরে, মিউজিক ধরে কিভাবে বলতে পারতেছে, এটা বিচারক যারা ছিল তারাও অবাক হয়ে গেছে। তখন বিচারক ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি এটা কেমনে পারো? আমি জানি না, আমি বলতে পারবো না, আমি কেমনে শিখছি। তো ওই অনুষ্ঠানের মধ্যে ওর মাও ছিল। তোর মাকে বিচারকরা জিজ্ঞাসা করছে যে বিষয়টাকে আমাদেরকে একটু খুলে বলেন তো, এই 4 বছরের বাচ্চা কিভাবে এত সুন্দর গান আমাদের সামনে অনুষ্ঠানের মধ্যে বলতেছে, কিভাবে সম্ভব একটু বলে দেখো। ওই মহিলা বলে, বিচারক মহোদয় আমিও বলতে পারবো না যে এই বাচ্চা এত সুন্দরভাবে এই গানগুলো কিভাবে বলতে পারতেছে, তবে আমার মনে হয় একটা কারণের কারণে হয়েছে। কি কারণ? কারণ হলো ও যখন আমার পেটের মধ্যে আসছে তারও আগে থেকে আমার একটা অভ্যাস গুনগুনিয়ে গান গাওয়ার। তো এ যখন আমার পেটের মধ্যে আসছে, আসার পর থেকে আমি যাই করি ওই গান আমি গাইতে থাকি। এ যে গানগুলো গাইলো আপনাদের সামনে, এই গানগুলো আমি গাই। কাপড় ধুই গান গাই, রান্না বান্না করি গান গাই, ঘর মুছি গান গাই, ঘরের অন্য অন্য আসবাবপত্র যা কাজ করার করি গান গাই। তো আমার মনে হয় এ যখন পেটে আসছে, আসার পর থেকে আমার এই গানগুলো শুনতে 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 ওর গানগুলো মুখস্থ হয়ে গেছে। এখন শুধুমাত্র আসছে আর মুখ দিয়ে বলতেছে, শিখার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কেন বলবেন জানেন? ওই ঘটনার ভিডিওটা দেখার পর আমার এখন 100% বিশ্বাস না, 200% বিশ্বাস হয়ে গেছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা, তিনি 17 পারার হাফেজ ছিলেন। ওই ইতিহাসের মধ্যে লেখা আছে আব্দুল কাদের জিলানী যখন পেটে আসছে তার আগে থেকেই এই মহিলা যখন যা করত, যে কোনো অবস্থায় থাকতো, সর্ব অবস্থায় এই 17 পারা তেলাওয়াত করতে থাকতো। সারাদিনে একবার তার পুরা খতম হয়ে যেত। এই মহিলা বলে, এই যে মহিলা আব্দুল কাদের জিলানী 10 মাস 10 দিন পেটে থাকা অবস্থায় সারাক্ষণ এই তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হিসাবে এই 17 পারার হাফেজ মায়ের পেট থেকে হয়ে বেরিয়ে আসছে। আমার আর এখন আর অবিশ্বাস তাই। তার কারণ হলো এই বাচ্চা যদি গান মুখস্থ করতে পারে মায়ের পেটে থাকা অবস্থায়, তাহলে আল্লাহর কোরআন যেটা কিনা জ্বলন্ত একটা মুজিজা, এইটা কেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীর মতো পবিত্র আত্মার মধ্যে দিতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? এখন তো মেডিকেল সায়েন্স এই কথাই বলে। মেডিকেল সায়েন্স কি বলে? বাচ্চা পেটে আসার পর মা যা চিন্তা করে বাচ্চা সেটা অনুভব করে, মা যা দেখে বাচ্চাও সেটা দেখে, মা যা অনুভব করে, মা যা বলে বাচ্চাও সেটা বললে দেখতে থাকে, মার সামনে যা হয় তাও বাচ্চা দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মেডিকেল সায়েন্স এখন এই কথা স্পষ্ট বলে যে বাচ্চা পেটে আসার পর খারাপ চিন্তা করা যাবে না, কারণ এটার প্রভাব বাচ্চার মধ্যে পড়বে। মেডিকেল সায়েন্স বলে বাচ্চা পেটে আসার পর খারাপ কিছু দেখা যাবে না, কারণ এটার প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। মেডিকেল সায়েন্স বলে বাচ্চা পেটে আসার পর খারাপ কথা বলা যাবে না, খারাপ চিন্তাও করা যাবে না, কারণ হলো এইটার প্রভাব এই বাচ্চার মধ্যে পড়বে। বের হওয়ার পর যা সে চিন্তা করেছে, মা যা চিন্তা করেছে বাচ্চার মধ্যে এটাই আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাচ্চারা আমাদের কাছে আসেন, হুজুরের কাছে যান, হুজুর আমার বাচ্চা কেমন কেমন করে। আমাদের কাছে আসেন, এই হুজুর আমার বাচ্চা কেমন কেমন করে। আমি তো বলবো সমস্যা তো ওই জায়গায়, কারণ ক্ষেত যেমন ফসলও তো তেমনই বের হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন পবিত্র, তিনি ছিলেন বুজুর্গ মানুষ, তার পেট থেকে বুজুর্গ বের হয়েছে। আর আমি আপনি এখন চিন্তা করি, দেখেন চিন্তা করেন আপনার ওয়াইফ বাচ্চা পেটে আসার পরও আগে যা করতো তার সামান্য কোনো চেঞ্জ আছে? যেহেতু চেঞ্জ নাই, বাচ্চা প্রসব করার পর বাচ্চা এখন আগের মতোই দুষ্টামি করতে থাকে, আগের মতোই মা যা চিন্তা করেছে এখন সেগুলোর প্রভাব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি বাচ্চাকে দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আর রহমান সূরার পর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান।
প্রথমে বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই কথা বলার অর্থ হলো কোরআনের গুরুত্ব বোঝানো। একজন মানুষ পৃথিবীতে আসার পর তার উপর যেই দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো সে কোরআন শরীফকে, কোরআনকে নিজের মধ্যে ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কোরআন আমরা তো ধারণ করব দূরের কথা, কোরআন আমরা তো মানব তো দূরের কথা। কোরআন হলো আমাদের কাছে সবচেয়ে অবহেলিত একটা বস্তু। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে যদি 2টা রুম থাকে, 3টা রুম থাকে, 4টা রুম থাকে, 4টা ঘরের ফার্নিচার প্রতিদিন একবার মুছার জন্য লোক নির্ধারণ করা আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা আপনি মুছেন, না হয় আপনার লোক নির্ধারিত লোক মুছে। কিন্তু সবচাইতে অবহেলিত যে জিনিসটা, সেটা হলো ঘরের কোণার মধ্যে নিরাপদ একটা জায়গায় যে রেখে দিলেন কোরআন, ওইটা হলো সবচাইতে অরক্ষিত। ধুলাবালি ফার্নিচারে পড়তে পারে না, নিজের পোশাকের মধ্যে বসতে পারে না, সাথে সাথে পরিষ্কার। কিন্তু কোরআন যে বছর বছর ধরে এই কোরআন মধ্যে পড়ে আছে, এইটার তদারকি করার মতো কেউ নাই। আজ থেকে 10-15 বছর আগেও তো গ্রামাঞ্চল দিয়ে হাঁটলে ফজরের পরে কোরআনের আওয়াজ বাজত। কথা বলেন না কেন? পড়তে পারুক চাই না পারুক, শুদ্ধ বা অশুদ্ধ, কোরআনের একটু আওয়াজ আসতো। কিন্তু এখন কি আছে? না শহর, না বন্দর, না গ্রাম, কোথাও কোরআনের আওয়াজ নাই। কোরআন এখন সবচেয়ে অবহেলিত একটা জিনিস। হাদিস শরীফের মধ্যে কি আসছে? আল কুরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হয়তো বা তোমার পক্ষের দলিল হবে অথবা তোমার বিপক্ষের দলিল হবে। তার মানে কি? তার মানে হলো আপনি কোরআনকে সবচাইতে নিরাপদ একটা জায়গায় যে বছরকে বছর রেখে দিলেন, তার যে হক ছিল, তার যে একটা দাবি ছিল, তার হক আর দাবি আপনি বছরে একবারের জন্য আদায় করেন নাই। একবার কোরআন শরীফটা ধরেন নাই, কোরআন শরীফটা মুছেন নাই, পড়তে না পারলেও বুকে নিয়ে একটু ঘষা মাজা করেন নাই, মুখে একটু চুমো দেন নাই, কোরআনের প্রতি আন্তরিকতা প্রদর্শন করেন নাই। এই কোরআন আপনি যখন মারা যাবেন, আপনি কি মনে করেন আপনার পক্ষে দাঁড়াবে? বলেন না কেন? অনেক ঘটনা আপনারা আলেমুল আমাদের থেকে শুনেছেন, ঘটনার দিকে যাব না। আর যদি কোরআনের প্রতি মহব্বত থাকে, কোরআন ওয়ালাদের প্রতি মহব্বত থাকে, নিশ্চিত করে বলতে পারি আপনার মৃত্যু হওয়ার পর কোরআন আপনার পক্ষে দাঁড়াবে। আপনাকে সুপারিশ করে হোক আর আল্লাহর কাছে বাইনা করে হোক, আপনাকে জাহান্নামী হয়ে থাকলে আপনাকে জান্নাতে নিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআনের প্রতি মহব্বত, কোরআন ওয়ালাদের প্রতি মহব্বত, কোরআনের মার্কাজের প্রতি মহব্বত যদি না দেখাতে পারেন, জীবন ব্যর্থ। এই জন্য তো আমি বলি, অন্তত পক্ষে ছেলেকে ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ছেলেকে বড় বিজনেসম্যান বানান, সিআইপি বানান, যা ইচ্ছা তা বানান। অন্তত পক্ষে 3টা বছর এই ছেলেটাকে কোরআনের শিক্ষাটা দেন। অন্তত পক্ষে আর যাই কিছু হোক না কেন, ছেলেটা নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বেসিক জ্ঞানটা যদি আপনি দিতে পারেন, আপনার জন্য আরেকটা ফায়দা আছে। বলবো নি ফায়দাটা? এখন আমাদের কাছে সবচাইতে বড় একটা অভিযোগ আছে, সেটা হলো বাবা রিটায়ার করার পর সন্তান বাবাকে মূল্যায়ন করে না। কথা বলেন না কেন? মানুষ তো তার দুঃখের কথা, তার কষ্টের কথা কোথাও বলে শান্তি পায় না। এখন ইভেন কি নিজের স্ত্রীর কাছে বলে শান্তি পায় না, একমাত্র আলেম ওলামা ছাড়া কোথাও বলে শান্তি পায় না। রিটায়ার করে ফেলছে, সম্পদ লিখে দিয়েছে, এখন আর তার হাতে কোনো কিছুই নাই। এখন সবচেয়ে অবহেলিত ব্যক্তিটা হলো ওই যে লোকটা, যে কিনা মাথার কাম পায়ে ফেলে নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে তাকে একটা এস্টাবলিশ করে ঢাকা শহরে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। এখন ওই ছেলেটাই ঘরে থাকে, ওই সন্তানটা ঘরে থাকে, আর বাবার জন্য নির্ধারণ করে ওল্ড হোম, বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনার বাচ্চাকে অন্তত পক্ষে 3টা বছর কোরআনের শিক্ষা দেন। আপনি বয়স হওয়ার পর, আপনি রিটায়ারে যাওয়ার পর আপনার একটা জিনিসের চিন্তা করা লাগবে না, সেটা হলো মৃত্যুর আগে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন মৌলবীদের টাকা পয়সা কি অডেল? মৌলবীদের টাকা পয়সা কি অনেক বেশি? অনেক বেশি নাই। কিন্তু আজ পর্যন্ত দেখান তো, হাজারের মধ্যে একটা মৌলবীর বাপরে দেখান তো ওর বাবা বৃদ্ধাশ্রমে আছে। নিজে না খেয়ে থাকতে পারে, নিজে চলতে অনেক কষ্ট হলেও বাবার সামনে নিজেকে একদম মাথা নত করে দেয়, আর বাবার প্রয়োজনটাকে সবার আগে প্রাধান্য দিয়ে, বাবার ইচ্ছাকে, মার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারপরে নিজের সংসারের জন্য অন্য কিছু চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? 3 বছর পড়ালে এই ফায়দাটা পাবেন যে মরার আগ পর্যন্ত সন্তানটা আপনাকে বাবা বলে রাখবে।
একটা মানুষের কাছে সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? দুঃখের কথাটা হলো, হুজুর সন্তান বড় হয়েছে, এখন আমাকে আব্বা বলে ডাকে না। আছে না এরকম সমস্যা? বাবাকে বাবা বলে ডাকে না, এমন সন্তানও আছে আমাদের সমাজে। বাবার সেবা করবে তো দূরের কথা, শুধুমাত্র মুখ দিয়ে বলবে বাবা ও আব্বা কেমন আছেন, এই কথাটা মন থেকে মন খুলে বলে না, বললেও মুখ ভার করে বলে। এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন বাবা, এই বাবা শব্দটা শোনার জন্য তার অন্তরটা কেমন কাতর হয়ে থাকে যেদিন থেকে বাবা হবেন ওদিন বুঝবেন। আমার এখন ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, বাসায় যাওয়ার সাথে সাথে যেখানেই থাকে না কেন হাফ ঘুম, ফুল ঘুম না, হাফ ঘুম। হাফ ঘুম আর এমনি দরজা টক দিছে, টক দিলে কেমনে জানি বুঝে, কলিং বেল চাপ দিলে কেমনে জানি বুঝে যে বাবা চলে আসছে। ঘুম থেকে মশারি টশারি ফেলে একদম যেভাবে সে পারে আয়সা মার সাথে যুদ্ধ করে আয়সা দরজার সামনে আয়সা দাঁড়াবে, সে দরজা খুলবে, আব্বা আইছে, আব্বা আইছে, আব্বা আইছে। এই যে আব্বা শব্দটা, বিশ্বাস করবেন না, কলিজাটা ভরে যায়, আত্মাটা অনেক বড় হয়ে যায়। আমার সন্তান দড়ি ছিঁড়ে মশারির ভিতর থেকে একদম লেফে চলে আসছে, লাফিয়ে চলে আসছে। এই যে একটা কাজ, এই যে একটা মহব্বতের কাজ, আনন্দের কাজ, এটা বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই বাচ্চাটাকে যখন নিজের গাম পায়ে ফেলে, মাথার গাম পায়ে ফেলে, নিজের জীবন যৌবন শেষ করে যখন তাকে এস্টাবলিশ করে দিল, তাকে একটা পর্যায়ে নিয়ে গেল, ওই বাবাটাই, ওই সন্তানটাই বাবার সাথে কি পরিমাণের খারাপ আচরণ করে আপনি চিন্তা করে দেখুন তো, তখন এই বাবার অবস্থাটা কি হবে? বাবার অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন। আমার বাবাও নাই, মাও নাই, কি পরিমাণের আফসোস। আজকে যদি জীবিত থাকতো আমি কিভাবে কি করতাম। আর এমনও তো সন্তান আছে যে বাবা মা নাই, যাক ভালো হয়েছে, এই প্যারাগুলো নেওয়া লাগতো, এখন আর প্যারা নেওয়া লাগে না। বলেন ঠিক কিনা? প্যারা নেওয়া লাগে না এরকম ভাবে বলে না, বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাচ্চাকে যদি 3 বছর তার রাস্তায় দিয়ে দেন, কোরআনের পথে দিয়ে দেন, 3টা বছর, বেশি না, কোরআনটাকে মাত্র পড়তে পারে, কোরআনের নাজারা পড়াটা পড়তে পারে, এমন অবস্থা যদি দিয়ে দেন, আমি আপনাকে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, ওই ছেলেটা আপনাকে বৃদ্ধাশ্রমে টেনে নিয়ে যাবে না। ওই ছেলেটা আপনাকে শেষ বয়সে কষ্ট দিবে না, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে হলেও আপনার মুখে হাসি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কারণ এটাই হলো কোরআনের মুজিজা, কথা বলেন ঠিক কিনা? আর জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন, তার পিছনে ইনভেস্ট করবেন, তার খেসারত একটা আসবে, কারণ তাকে ইনভেস্ট কারা করে? ব্যবসায়িক মাইন্ডেড যারা, তারা করে, কথা বলেন না কেন? ইনভেস্ট এইটা কারা করে? তাদের মাথায় আসে, যারা ব্যবসায়ী তাদের মাথায় আসে। কারণ আপনি তার পিছনে ইনভেস্ট করেছেন, ও তো ইনভেস্টেড মাইন্ডেই উঠছে, ও পড়ালেখা করছে, তোমাকে ডাক্তার হতে হবে, এই কামাতে হবে। যখন পড়ান তখন এইগুলো বলেন, তুমি ডাক্তার হবা, কি করবা? প্রতিদিন গাড়ি দিয়ে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবা, আর এইভাবে কামাবা, আর আমাকে কারি টাকা এনে দিবা, এরকমই তো বলে বাচ্চাদেরকে, এখন তো এগুলোই বলে। তো বাচ্চাটাকে আপনি বাচ্চার পিছনে ইনভেস্ট করলেন, বাচ্চাও হয়ে গেল এখন ইনভেস্টার হয়ে যাওয়ার পর পুরাতনে যখন ইনভেস্টার হয়ে গেল, তখন সবচাইতে বড় লস প্রজেক্ট মনে করে বাপ মার। সবচাইতে বড় লস প্রজেক্ট কাকে মনে করে? বাপ মাকে মনে করে। তখন ওই ইনভেস্ট চিন্তাধারার মধ্যে বাপ মা হলো লস প্রজেক্টের খাতায়, এই টাইনে লাভ কি, বাদ দাও, এটাকে এখন সুনির্দিষ্ট জায়গায় আছে ওল্ড হোম, ওখানে রেখে আসো। এটার জন্য কিন্তু আমরাও কিছুটা দায়ী আছি। এটার জন্য কি আছি? আমরাও কিছুটা, আমরা বাপমারাও দায়ী আছি। আপনাকে একটা ঘটনা শোনাই, ইকবাল রোডের বাপমা গার্ডিয়ান আমাকে বলতেছে, হুজুর আমার ছেলে কথা শুনে না, এই করে না, সেই করে না, আপনি কোনোভাবে একটু মোটিভেট করার চেষ্টা করেন, কোনোভাবে একটু কনভিন্স করে দিনের পথে আনার চেষ্টা করেন। আমি ছেলে পড়ে ক্লাস 8-এ, আমি কোনোভাবে বোঝানোর চেষ্টা করি, যতই না বোঝাই তার রিয়াকশন উল্টাটা আমাকে বোঝায়। তখন একদিন তাকে আমি বললাম, আচ্ছা তুমি যেরকম কঠিন কথা বলো তোমার আব্বা আম্মার ব্যাপারে, তুমি যে এত কঠিন কথা বলো তোমার আব্বা আম্মার ব্যাপারে, তোমার কষ্ট লাগে না? তো কেন লাগবে হুজুর? আমি যখন বাবা মার আদর পাওয়ার উপযুক্ত, আমি যখন বাপ মার মহব্বত আদর পাওয়ার উপযুক্ত, তখন আমাকে তারা বাচ্চা কেয়ার, চাইল্ড কেয়ারিংয়ে রেখে তারা দুইজনে চলে গেছে চাকরি করতে। আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সমস্ত নার্স আর ওই সমস্ত সেবিকাদের মাধ্যমে লালিত পালিত হয়েছি। এখন তারা বুড়া বয়সে ওইদিকে একটু গেলে সমস্যাটা কোথায়? কামা তাদিনও তুদানো, তুমি যেমনটা করবা তোমার সাথে তেমনটাই করা হবে, যেমনটা তুমি করবা তোমার সাথে ঠিক তেমনটাই করা হবে।
এই জন্য বাচ্চাদের প্রতি মনোযোগী হওয়া, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা অতীব জরুরি যদি ভবিষ্যতে একটু শান্তি পেতে চান। 4 নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। যারা কথা বলতে পারে না একটু জিজ্ঞেস করে দেখেন, বিশাল বড় নিয়ামত। কিন্তু আজকে এই কথা বলার যোগ্যতাকে আমরা কি পরিমাণের মিসইউজ করি, অপব্যয় করি, এটা একজন মানুষ সে যদি সারাদিনের পরে বসে খাতা কলমে ক্যালকুলেশন করার চেষ্টা করে বুঝতে পারবে। এই যে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি না আমাদের দেশে, যে যেমনে পারতেছে তাই বলতেছে, যে যেভাবে পারতেছে তাই বলতেছে। কথা মাটিতে গ্রহণ করুক আর না গ্রহণ করুক, বলার দরকার বলতেছে, কারণ চামড়ার মুখ আল্লাহ তাআলা দিছে, যে যেমনে পারে সেভাবেই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করে যে কথা বলার যোগ্যতা দিয়েছেন, এটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা কথার বিনিময়ে সওয়াব অর্জন করার চেষ্টা করা, এটা ছিল বুদ্ধিমানের কাজ। আর আমরা কি করি? সবচাইতে মুখের কথার কারণে এখন সবচেয়ে বেশি আটকে যাওয়ার সম্ভাবনা হয়েছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কথাই মানুষের ফাঁস, কথাই মানুষের জেল, আবার কথাই মানুষের মুক্তি। ঠিক না? আমরা ছোট সময় উর্দু কায়দার মধ্যে পড়েছি, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়, আর যার বেশি ভুল হয় তার বেশি গুনাহ হয়, আর যার বেশি গুনাহ হয় সে জান্নাতে যাবে। বলেন কোথায় যাবে? যার গুনাহ বেশি সে যাবে কোথায়? এই জন্য যেহেতু কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য কথাটাকে খুব মেপে মেপে জায়গা মতো বলবো, পরিমাণ মতো বলবো, অতিরিক্ত কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলোকে বুঝার তৌফিক দান করুক। ভুল হয়ে থাকলে মাফ করে দিন, আর আমল করার মতো থাকলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।